পাটনায় গঙ্গায় নৌকাডুবি এখনো পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে। গঙ্গায় তলিয়ে যাওয়ার পর থেকে 5 জন নৌকাযাত্রী এখনো নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত নৌকোয় 14 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ছোট্ট নৌকাটি নদীতে উল্টে যায় জানিয়েছেন মহকুমা শাসক। নিখোঁজদের সন্ধানে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। লেকটাউনে মেসির মূর্তি দুলছে, কিন্তু এই দুলতে থাকা ঢাউস মূর্তি নিয়ে এখন কি করবে প্রশাসন? 44 ফুটের মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া তো আর চারটিখানি কথা নয়। আপাতত চারদিকে 4টি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেসির মূর্তি। আশপাশে বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে। বুধবার মেসির মূর্তি পরিদর্শনে এলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেকটাউনের ঘড়িমোড়ের কাছে মেসির যে মূর্তি, যা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে রয়েছে, সেটাকে কেন্দ্র করে কি করা হবে মূর্তিকে, তা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি পিডব্লিউডির তরফে। কিন্তু তাদের যারা ইঞ্জিনিয়ার বা যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এর আগেও তারা বারবার এলাকার আশপাশ যেখানে মূর্তি রয়েছে তার আশপাশ তারা ঘুরে দেখেছেন, এবং ইতিমধ্যে গতকালকে মোটা নাইলনের দড়ি দিয়ে বিভিন্ন অংশের সাথে সেই মূর্তিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং দেখার যে তারা এই মূর্তি সরানোর ক্ষেত্রে বা পরবর্তী সময় মূর্তিকে কি করে বসানো হবে, এটাকে কেন্দ্র করে তারা কিন্তু আলোচনা করছেন। এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোই এখন চ্যালেঞ্জ। এই মূর্তি নামাতে গেলে প্রয়োজন বিরাট ক্রেনের। সেই ক্রেন এনে কোথায় রাখা হবে, কিভাবে পরিষেবা ব্যাহত না করে কাজ করা যাবে, এই সবটাই খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। মূর্তির ঠিক পেছনে সার্ভিস রোডটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।